রাধে রাধে বন্ধুরা, আজকে আমি একটু আলু পনির করব। একটু বেশ ঝাল ঝাল করে পনিরটা একটু ভেজে নিলাম। এই দেখুন, আমি পনিরটা একটু ভেজে নেব ভালো করে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার একে আমি নাবিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই বড় বড় করে আলু কেটে রেখেছি, এটা ভেজে নেব। এটা খুবই ভালো করে ভেজে নেবো একদম। আমি আলু ভাজাতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এখনই, কেন আলুটা মোটা মোটা কাটা তো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার অনেকটা ভাজা হয়ে এসছে। এটা রাত্রিরে খাবার করেছি, আজকে মেনু রাত্রিরে করেছি আলু পনির তরকারি আর কচুরি করবো আজকে। একটু খুব হালকা করে রান্না করে দিচ্ছি। সাধারণভাবে রান্না হচ্ছে একদম। এবার আমি আলুটা পুরো নাবিয়ে নেব। দেখুন, পুরো ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার আমি এটা নাবিয়ে নেব বন্ধুরা। এতে আমি একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি নুনটা দেবো না, নুনটা এতে দেওয়াই আছে। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, দেখুন। এবারে আমার এখানে বেটে রাখা আদা রসুন লঙ্কা হলুদ সব বেটে নিয়েছি। এই দেখুন, সব বেটে নিয়েছি আমি। আদা রসুন এটা দিয়ে ভালো করে এটা কষে নেব আমি। মশলা দিয়ে দেবো বন্ধুরা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প করে একটু জল দেব। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কেমন তেলটা ছেড়ে ছেড়ে হয়ে গেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে এতে আছে কাজু বাদাম আর মগজদানা বাটা। সামান্য করে কাজু বাদাম আর মগজদানা নিয়েছি। এই দেখুন, এটা দিয়ে দিচ্ছি। এটা মগজদানা আছে, কাজু বাদাম আছে,
অল্প অল্প করে নিয়েছি, একদম 4-5টা কাজু বাদাম আর এই 1 চামচের মতো মগজ দানা দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। ভালো করে একটু কষে নিলাম আর ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। আমি এবার এতে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দেখুন অল্প অল্প করে দিয়েই রান্না করতে কতটা রান্না হয়ে গেল দেখুন। আমি এবার একটু পরিমাণ মতো পুরো জলটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ করতে হবে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামাবার সময় অল্প করে একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। আমি চিনিটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিলাম, একটু নামাবার সময় ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিয়েছি, দেখুন একদম হালকা করে রান্না করেছি। এটা কচুরি দিয়ে খাওয়া হবে, কড়াইশুঁটির কচুরি করব। পনিরগুলো গোটা গোটা আছে দেখুন। এটা 4টে লোকের রান্না।